মেয়েদের জিন্দিগিটাই হয়েছে রান্নাঘর, ঠিক না? তাই যে সকাল সকাল তো সমস্ত করে আবার চলে আসলাম দুপুরে রান্নাবান্না নিয়ে। তা হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি অনেকটাই ভালো আছি। তা দুপুরের মেনু নিয়ে আসলাম। আজকে দুপুরে দেখো কি করব। তাই এদিকে তোমাদের দাদা আবার চিকেন নিয়ে আসছিলো। চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, সঙ্গে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, সেটা পরে মেখে নেব। আর এদিক দিয়ে আলু কেটেও রেখে দিয়েছি। আর তার সাথে এই যে রসুন, পেঁয়াজ, আদা সব কিছু একসাথে মিক্সিতে নিয়ে নিয়েছি, এটা গ্রেট করে নেব। আর সেদিনকে একটা রেসিপি করেছিলাম, সেই সবজিটা দেখে কাকু বলেছিল খাবে বলে আমার হাতে, তার জন্য আমি বলেছিলাম ঠিক আছে কাকু, আমি বানিয়ে তোমাকে খাওয়াবো। তো এই জন্য আজকে ওই যে সব সবজি কিনে নিয়ে আসার পরে তোমাদের দাদাকে বললাম যে এরকম এরকম সবজি লাগবে। তো এই সবজি দিয়ে আমি আজকে আবার নিরামিষ একটা সবজি করবো, কিন্তু আজকে একটা জিনিস দিতে পারবো না, এখানে ডায়লার বড়িটা নেই অবশ্য ঘরে আমার। আর টমেটোটা দেখতে পেলে ছেলে বলছিল টমেটোর চাটনি খাবে, তার জন্য টমেটোটা কেটে রেখে দিয়েছি। আর স্লাটের মধ্যে শসা আর লেবু ছিল। তার এই দিক দিয়ে আবার এই যে পুরনে দিয়ে দিলাম তেল, তার সাথে তেজপাতা, জিরা, সম্বর দিয়ে আলুটা ভেজে নিলাম। আর এদিক দিয়ে রান্নাবান্না তো হচ্ছেই। এদিকে একদিকে ভাত বসাই দিয়েছি, একদিকে চিকেন বসাই দিয়েছি, আর ছেলে এদিক দিয়ে টিভি দেখছি, আর লগের সাথে আমিও দেখছিলাম। তো সবজিগুলোতে সব কিছু একসাথে কেটে নিয়েছিলাম, তার জন্য আবার একসাথে দিয়ে দিলে সব সবজিগুলো একসাথে গলে যাবে গিয়া ভাগ করে নিয়েছিলাম। কিন্তু একটা গামলার মধ্যে রাখা হয়েছিল, তার জন্য আমি বলছিলাম যে পরে ভাগ করে নেব। কাটার সময় সেটা আর মাথায় এতটা খেললো না, কত আর মাথায় খেলবে, একটা হাতে সম্পূর্ণটা সামলানো মানে তোমরা জানতেই পারবে যে কীরকম লাগে, ঠিক না? তারপরে এই যে এক এক করে মাংসের ঝোলটাও হয়ে গেলো এদিক দিয়ে আমার। আর বেশি কিছু রান্না করি না আজকে। এই যে রান্নাঘর আমি পুরো ক্লিন করে নিলাম, রান্নাবান্না পুরো কমপ্লিট। তা রান্নার মেনুতে ছিল আজকে শুধু খালি লাল লাল মাংসের ঝোল। আর মাংসের ঝোলের কালারটা কেমন হয়েছে অবশ্যই জানায়ও। তার মধ্যে এই যে 5 স্পেশালি একটা সবজি, খালি ডালের বড়িটা দিতে পারলাম না, মিস্টেক হয়ে গেলো, এটা নাই ঘরে কীভাবে দেবো। তারপরে দিক দিয়ে আবার এলো যে টমেটোর চাটনি করেছিলাম, এই টমেটোর চাটনিটা অল্প একটু করে রেখে দিয়েছি, আর বেশি কিছু দিইনি, তার সাথে একটুখানি এই যে স্যালাড। ঠিক আছে, মেনুগুলো কেমন লাগলো অবশ্যই জানাও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এদিক দিয়ে আমরা ভাত বেড়ে নিচ্ছি, এখন সবাই খেয়ে নিই। তো এখনো মতন ভিডিওটা তাহলে এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরে দেখা হচ্ছে আর একটা নেক্সট ব্লগে। বাই।